একটা দুঃখজনক খবর হচ্ছে, কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হাসপাতালে ভর্তি। খায়রুল হকের এরকম পরিণতি বা এরকম পরিস্থিতি আসলে প্রত্যাশিত না। রাজনৈতিক পরিস্থিতির শিকার, এটা বলাই বাহুল্য। এইরকম রাজনৈতিক পরিস্থিতি যে হবে, প্রধান বিচারপতি, অনেক প্রধান, তারপরে পুলিশ প্রধান বলেন, অনেক প্রধান এখন কারাগারে আছে বা দেশ থেকে পালিয়ে আছে। এরকম অনেক প্রধানকে খবর করে দিছে শেখ হাসিনা। এসকে সিনহা তার মধ্যে একজন। তিনি তো মানে পালায় বাঁচছেন বিদেশে, আর উনি দেশের মধ্যেই ধরা পড়ছেন। যদি একটু শেখ হাসিনা জন্য বিদায়ের ব্যাপারটা যদি একটু 2-3 দিন বিলম্বিত হইতো, তাহলে বহুজন পালায় যেতে পারতো, কিন্তু খায়রুল হক আর পালাতে পারেননি, তিনি ধরা পড়ছেন। এবং আমি বারবার বলি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে এই যে ফ্যাসিজম যে প্রতিষ্ঠার একটা ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে খায়রুল হকের অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ। এবং এমন সুবিধাভোগী মানুষ যে বিচারপতি হবার পর শেষ করে আবার তিনি আইন কমিশনেরও চেয়ারম্যান হিসেবে ছিলেন। এরকম সুবিধার মধ্যে থাকতে থাকতে এই সব মানুষদের তো কারা জীবন সহ্য হওয়ার কথা না, বয়সও হয়েছে। সব মিলে সেই ধকলটা নিতে পারেনি বলে তাকে আজকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি বলি কি, ওনার বিচারটা হোক জামিনযোগ্য, যেহেতু উনি অপরাধ করেননি, খুন করেননি। ওনাকে জামিন দিয়ে উনি বাসায় থাকুক, তারপরে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে টাইম টু টাইম উনি আদালতে হাজির হোক এবং তার বিষয়ে বিচারটা সমাধান করুক। এই ধরনের মানুষ যদি কারাগারে হোক বা মানে সরকারের বন্দি অবস্থায় যদি হাসপাতালেও মারা যায়, এটা সরকারের উপর একটা বদনাম হবে, একটা ঝুঁকি তৈরি হবে, একটা আন্তর্জাতিক অঙ্গনে এটা মাঠ গরম করার চেষ্টা করবে। জান না, ওই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে খায়রুল হকের মতন লোককে প্রধান বিচারপতি হাত করা পড়ায় তাকে নেওয়া হয়েছে। কি সুন্দর, কবে রিটায়ারমেন্টে গেছে, তার বলতেছে যে প্রধান বিচারপতি খায়রুল হকের মতন লোককে। ঠিক আছে, প্রধান বিচারপতি ছিল, কিন্তু আপনি যে সিটিং চিফ জাস্টিস এসকে সিনহার সঙ্গে কি করছেন ভুলে গেছেন? সেটা বলবেন না তো। যাক, এগুলি একটা মানে ইস্যু তৈরি হবে। সুতরাং তার যা বয়স, পরিস্থিতি, সেটা মিলায় তাকে বিদেশ যাওয়া বন্ধ করা হোক, দেশে থাকুক, বাসায় থেকে সে আইন আদালত ফেস করুক, এটাই হওয়া উচিত। গত 24শে জুলাই ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ওই যাত্রাবাড়ি হত্যা মামলা দেখানো হয়। এগুলি আমি বলতেও আমার খুব বিরক্ত লাগে। তো বুকে ব্যথা নিয়ে তিনি যেহেতু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসছেন, এখন সিসিইউতে তিনি পর্যবেক্ষণে রাখা হয়েছে। তো এই জায়গা থেকে তাকে জামিন দিয়ে কিভাবে মুক্ত করা যায় সেটা চিন্তা করা উচিত। কিন্তু তার ব্যাপারে তার অপরাধ ক্ষমার অযোগ্য। আমি আবারও বলছি, ওই সংক্রান্ত মামলা করতে হবে, যেটা তিনি যে ভায়োলেট করলেন একটা সংবিধানের একটা ধারা বাতিল করার ক্ষেত্রে, যেটা তো সংবিধানের অংশই ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটাকে যে বাতিল করে যে অপরাধ করছে, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, সেইটা বিবেচনায় এনেই তার বিরুদ্ধে মামলা করে তার বিচার হওয়া উচিত। এটার ব্যাপারে কোনো মাপ নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।